সকাল 6টায় আমি জহরকে উঠিয়েছিলাম ভোর 5টায়, যে জহরকে নিয়ে ওর বাড়ি গিয়েছিলাম। ছবি তোলার পরে ফেব্রুয়ারি মাসের ঘটনা, ও বোধহয় এক্সপায়ার হলো আগস্টে, এরকম ব্যাপার। এটাই আমাদের জীবনে থেকে যাবে এই স্মৃতিগুলো। ওর যে ছবিটা একসঙ্গে তোলা ছিল, বারবার আমি ওখানে দেখছিলাম, মনে পড়ছিল। এগুলো ছাড়া আমাদের কিচ্ছু না। এই প্রোগ্রামটার সম্বন্ধে বলি, কোনো কারোর কোনো সম্মান দেওয়া তা নয়। শৈবালদা আমাকে বললো যে চয়ন আমি কিছু পেন নিয়ে আসবো। আমি দেখলাম পার্কার পেন আছে, কার রাখে যাওয়া চাই না, দিয়ে দেওয়া হবে, পার্কার পাবে, পেয়ার কার্ডিং আছে। এই যে হার্ট টু হার্ট রিলেশন, শৈবালদা যদি আজকে বলতো যে চয়ন আমি হেজিটেট করছি, আমি তাহলে শৈবালদার সঙ্গে আমরা এত ফ্রি হতে পারতাম। এটাই আমাদের প্রোগ্রামের বৈশিষ্ট্য, যে কাউকে যদি সোজাভাবে না তখন আমরা তাকে একটুখানি মিউজিক ফোল্ড লেটার পাই, ঠিক আছে? কিন্তু এখানে নয়, আমরা প্রথমবার থেকেই কয়েকটা জিনিস প্রচন্ডভাবে অ্যাভয়েড করেছি, কোনো রকম এগুলো ভুলে আমাদের আজকে গতবার আমি সন্তোষকে পেয়েছিলাম কলকাতাতে। সন্তোষকে বললাম যে সন্তোষ ভাই সামনে আমার প্রোগ্রামটাতে থাকিস। সন্তোষ, আমি সত্যিকারের সন্তোষটাকে বলছি, খুব ভালো লাগছে। আরো ভালো লাগতো যদি এটা ভালো লাগতো। তো সন্তোষ আজকে এত ব্যস্ততার টাইম দিয়েছে, আমাদের একটু আর কিছু করা হয়েছে, তার মধ্যে স্যারেরা হয়তো ততক্ষণ বুঝতে থাকতে পারবেন না, সাথে আগামীকাল সন্ধ্যে অবধি আমাদের প্রোগ্রামটা চলবে। তাতে এই যে আছে একটা রিভলভার, একটা প্রাইজ পাবে। আমাদের প্রাইজ রাজকুমার জৈন, দুর্চার জৈন, সব প্রদীপ জৈন থেকে মিল্টন মানে বলেছে ওয়াইফদের প্রতি যেন এটা সমর্পিত থাকে। ওয়াইফরাই বন্ধুটা ভাড়াবে, অর্থাৎ তাদের ওরিয়েন্টেড প্রাইজগুলো এনেছে, খুব ভালো কথা। আর মাহোয়াটা হচ্ছে এমপি, ওই খাজুরাওর পাশে। আমরা বেড়াতে গিয়ে এই আইটেমটা দেখলাম, মনে ধরেছে। মাহোবা মাহোবা মানে ওই এটা ছাতারপুরের কাছে, ওখান থেকে টিটিডিসি কোরিয়ারে এটা এসেছে। এই আয়োজনটা রাজকুমার জৈন যেভাবে পুরো ব্যাপারটা দেখছিল, আর পাশে তুষার দাস, সজল, কমাল, প্রত্যেকে মানে যারা অ্যাক্টিভ, প্রত্যেকেই অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে। আমি বরুণদার ওখানে বোধহয় 3টে মিটিং করে এসেছি, শৈবালদার সঙ্গে ক্লাবে মিটিং করেছি, কেউ কিন্তু না, সন্তোষের সঙ্গে করেছি আলাদা মিটিংয়ে। প্রত্যেক আমার শালা কখন প্রথমবার আসেনি, মনে করে বললাম যে তোর দায়িত্বকে নিয়ে আসা, তোর বাড়িতে গিয়ে বলে ব্যাপারটা হচ্ছে এটা হার্ডওয়ার্ক। আমাদের এই যে অমল চৌধুরী, আমরা সবাই জানি সিপিএম, কিন্তু আমার সিপিএম নয়, ঠিক আছে? আপনারা সব এনজয় করুন। কোনো কিছু যদি হয় ভুল ত্রুটি, কতবার তো আমাদেরই ভুল, আমাদেরই শুধরাতে হবে, নিজেদের ব্যাপার। এখানে কিন্তু আপনারা কেউ ওটা যদি কেউ ভাই মনে করে থাকুন, মানে আপনি বেরোচ্ছে মহিলাদের জন্য, সম্মান দেওয়ার জন্য, যদি माफी और बाकी देखिए खाना वाना का अरेंजमेंट हम तो सोचते हैं कि बढ़िया करें इसके लिए। तो আপনারা স্যারেদের পাওয়াটা আমাদের উপরি পাওনা, আমরা স্যারেদেরকে সম্মান দেব। স্যারেদেরকে আমরা দেখুন মানে ওই সাল দিল্লি থেকে পশু যে কেমন আছে, শরীর কেমন আছে তোর বাবা, তো এইরকম অনেক কিছু আমাদের এর মধ্যেও বলছি। আমরা প্রথমে ভেবেছিলাম সুবোধবাবুর কথা, সুবোধ কার্তিক দাস বলেছিল আগস্ট মাসে উনি এক্সপায়ার করলেন। তো এগুলো আমাদের জীবনের নিত্য নৈমিত্তিক আছে। বীরেন জৈন নেই, বীরেন জৈনের ডাইরেক্ট মানে আমাদেরও বৌদি মারা গেল। তো এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা। আমরা কিন্তু প্রোগ্রামটা টেম্পোরারি স্টপ হয়ে গেছিল। আমাদের বৌদি ওয়াইফ অফ বিমল, সেকেন্ড হচ্ছে আশিস উপাধ্যায়। আচ্ছা, আগে সবারই জন্য, সবারই আত্মার শান্তি কামনার জন্য আমরা স্যার আপনাদের পারমিশন নিই 1 মিনিট নীরবতা পালন করতে। 1 মিনিট একটু দাঁড়িয়ে যান সবাই। আমরা আত্মার শান্তি কামনায় সুপ্রভাত মাননীয় শিক্ষকবৃন্দ ও বন্ধুরা।
এই সুন্দর সূর্য স্নাত শীতের সকালে সবাইকে উষ্ণ অভিনন্দন। দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে 3 বছরে পা দিল আমাদের এই মিলন মেলা। বন্ধুত্বের বন্ধন চড়াই উতরাই পেরিয়ে সে এগিয়ে চলেছে আপন গতিতে বন্ধুত্বের কেতন দিয়ে। বিশ্ববিখ্যাত সাহিত্যিক মপাসার একটা সুন্দর কথা বলেছেন, কাউন্ট ইউর এজ বাই ফ্রেন্ডস অ্যান্ড নট ইয়ার্স। অর্থাৎ আপনার বয়স মাপুন আপনার বন্ধুর সংখ্যা কত তাই দিয়ে। এর থেকে ভালো বন্ধুত্বের সংজ্ঞা আমার অন্তত জানা নেই। In the sea of life in myself, we mortal millions live alone. চিকিৎসকরা বলছেন আজকের পৃথিবীতে সব থেকে বড় অসুখ বোধহয় একাকিত্ব। আর এই একাকিত্ব কাটাতে নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রয়োজন ভালো বন্ধু। লাইফ ইজ নাথিং উইদাউট শেয়ারিং অ্যান্ড কেয়ারিং ফর ইচ আদার। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই কথাটা আমরা যেন কখনো ভুলে নাই। একজন সত্যিকারের বন্ধুর সান্নিধ্য মানে দৈনন্দিন জীবনের একঘেয়েমি গ্লানির মধ্যে এক মুঠো টাটকা দক্ষিণা বাতাস। বন্ধু আর বসন্ত তাই সমার্থক। শীতের হাত ধরে তাই বলতে ইচ্ছে করে, হে বন্ধু তুমিই বসন্ত, তুমি এসো আজ দক্ষিণ দুয়ার খোলা। সবশেষে একটা মজার গল্প দিয়ে শেষ করব। বিখ্যাত কথা সাহিত্যিক বনফুলের লেখা বিশ্বের সব থেকে ছোট গল্প। গল্পটা কি? কানাই ও বলাই 2 বন্ধু। কানাই লটারিতে 1 লক্ষ টাকা পাইল, সুতরাং বলাই বাবু। বোঝা গেল কিছু? আবার বলছি, কানাই ও বলাই 2 বন্ধু। কানাই লটারিতে 1 লক্ষ টাকা পাইল, সুতরাং বলাই বাহুল্য। মানে বলাই বাহুল্য হয়ে গেল, কানাই আর বলাইকে রেকগনাইজ করছে না। এইটাই গল্পের কথা। তবে এটা নিহাতি গল্প, প্রকৃত বন্ধুত্বের মাপকাঠি নয়। তবে উপদেশটা মনে রাখার মতো। সবাই ভালো থাকুন, বন্ধুত্বের সুবাস ছড়িয়ে পড়ুক এক প্রাণ থেকে অন্য প্রাণে, এটাই হোক সবার উপলব্ধি। আনথ্রেড করা হবে তখন এটা ব্লুমিং স্টার্ট হবে। এটা যতটা খুলে দেওয়া যাবে তত এটা ফুললি ব্লুমড হবে। এটা 8টা পাপড়ি ভেতরে আছে, 8টা বাইরে। এটা ক্যান্ডেল স্ট্যান্ড হতে পারে, কপুরদানি হতে পারে, দিয়া হতে পারে। আর এটা বন্ধ করার সময় এটা ধরে, দিস ইজ মেড অফ গ্লাস, অতএব এটা একটু পালিশ করে রাখলে অসাধারণ। এবং প্রত্যেককে 1 মিনিট সময় দিয়ে এখানে থেকে নিজের সম্বন্ধে বলতে হবে। আমরা স্মারকটা নিলাম, চলে গেলাম, আশীর্বাদ না। স্যারেদের সম্বন্ধে আমাদের ফিলিং, আমাদের নিজেদের জীবন সম্বন্ধে আমাদের রিয়ালাইজেশন, আমাদের
নিজের ব্যাপারে যদি কিছু বলা ক্ষেত্রে আমি প্রথমেই সজল চৌধুরী, এই কারোর নাম যদি 5 জন থেকে থাকে তাহলে ও কিন্তু একজন মানে প্রিয় পাত্র, যে কোনো ঝামেলা কোনো এটা থাকে ঠিক আবেদন করে ওর বাকি জীবন সংসারের মধ্যে থেকে যাবে। সবাই কথা দিতে আমার এই যে আমাদের মাস্টারমশাই, ইনি তো আগে আমাদের স্কুলে পড়ালেন ছিলেন, পরে মাস্টারমশাই হয়েছেন, তারপরে অ্যাসিস্ট্যান্ট টিচার হয়েছেন। যাই হোক, স্কুলে গিয়েছি, স্কুলের সমস্ত মাস্টারমশাইয়ের সান্নিধ্য পেয়েছি। ওই স্কুলে তো আমার মামা মানে নীলকণ্ঠবাবু ম্যাথামেটিক্সের টিচার ছিলেন। আর অনেক মাস্টারমশাই গত হয়েছেন, জিগুবাবু, মহিতবাবু, পণ্ডিত মশাই, সকলকেই। জিগুবাবু যখন মারা গেছেন আমি এসেছিলাম, ছিলাম সাবঘাটি স্কুলে, রিটায়ার করে গেলাম 30শে নভেম্বর। আর আমার ছেলে, সেও এখন সায়েন্টিস্ট ছিল বাবাতে। সংক্ষেপেই বলি, বাবাতে মুম্বাইয়ে ছিল, ওখানেও টপার হয়েছিল সমস্ত ইয়ের মধ্যে, ওই সাবজেক্টের মধ্যে। দিয়ে বেস্ট অফ সার্ভিস চয়েসটা ওর ওপরে ছিল বলেই ও এখন শর্ট থেকে একটা ভিইসিসি বলতে ভেরিয়েবল এনার্জি সাইকোট্রন সেন্টারে সায়েন্টিস্ট, এবং পিএইচডিও করছে, দুটো সাবমিট হয়ে গেছে ইউএসএতে। পরবর্তীতে পোস্টডক করবে। যাই হোক, বিয়েও করে ফেলেছে এখানেই, ওর শ্বশুরবাড়ি আমাদের উকিল মলয় উত্তর মেয়ের সাথে। আর আমার কথা তো শুনলেন, সাবঘাটি স্কুলে 33 বছর প্রায় সার্ভিস করেছি, রিটায়ার করলাম 30শে নভেম্বর। আর সর্বোপরি আমার পেনশন দিয়ে কাগজপত্র সবই চালু হয়ে গেছে। আর জীবনের শেষ ইচ্ছে প্রকাশ করো। শেষ ইচ্ছে, আছি এখানে, ফ্ল্যাট কিনেছি কলকাতাতে, আর সুযোগ সুবিধা করে যাবো। আমার বৃদ্ধা মা এখানে আছেন, যে কারণে আমার আসতে দেরি হলো। 87 বছর বয়স। মতিবাবু দাদার মাস্টারমশাই, কাজে আমারও মাস্টারমশাই। আর এই ফটো বলে যায়। আর শেষ ইচ্ছে যাই হোক এইভাবেই কাটিয়ে নেব, আর সকলের সাথে মিলেমিশে চলতে পারবো, এটাই আমার শেষ ইচ্ছে রইল। আপনি কি করবেন এটা বলে রাখেন। স্যারেদের এই আশীর্বাদটা আমাদের সবচেয়ে বড় পাওনা, মানে এটা সারা জীবনের স্বনাম ধর্মতা বা এই লাইফস্টাইল এটা যতদূর যাবে আমাদের বোধহয় অনেকেরই নেই। আর এনারা আমার বাবা কাকার মতো, প্রত্যেকে আমাকে স্নেহ করেন। এই যে শিক্ষক মশাই আছেন, প্রত্যেকে আমাকে ভালোবাসেন। আমি একজন বইয়ের ব্যবসায়ী, এই আমার বিশেষ পরিচয়। কার্তিকের গলা পেলাম। আরে কার্তিক জোড়াই এসছে রে, একটা হাত দিলে রে। আমার মনে হয় সবগুলো স্যার জানেন, কার্তিক দাসের নাম প্রত্যেকটা স্যার জানেন। আচ্ছা, আমি এবার হেমেনের কাছে আসছি। হেমেন, বন্ধুত্বের বন্ধন চিরস্থায়ী হয়ে সারা বছর বছর হোক। আর আমি বলি আরেকটা বলি যে তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, চিরদিন তোরা বন্ধু হয়েই থাকবি, বন্ধু কথার মর্যাদাটা রাখবি। সবাই একটু হাততালি দিয়ে বিশ্বরঞ্জনের আশীর্বাদকে গ্রহণ করো। আর আমি সম্বন্ধে আমি গত বছর থেকে এই প্রোগ্রামে আসছি। চয়ন আমাকে 3রা বছর বলেছিল, কিন্তু আমার অলরেডি একটা প্রোগ্রাম সেট আপ ছিল বলে আমি বেরিয়ে চলে গেছিলাম। যার জন্য সত্যি গত বছর এসেই আমি এটা বুঝতে পেরেছিলাম যে প্রোগ্রামটা কি এবং কোথায় যাচ্ছে। এই প্রোগ্রামটা আমাদের আগামী দিনের একটা ইউনিটির প্রোগ্রাম। আমি সব বন্ধুদের কাছে অনুরোধ করব, এই প্রোগ্রামে উপস্থিত হয়ে এই 2 দিন আমরা হই হুল্লোড় করে মেতে থাকি, এবং এই মানে এই শুভ কামনা করে, এই আমাদের বন্ধুত্বের বন্ধনে দীর্ঘায়ু কামনা করে আমি বক্তব্য শেষ করছি। গাড়িও পাঠিয়েছে আজকে, স্যারদের নিয়ে আসতে হবে। আর মানে সব প্রোগ্রামের পুরো বেলুন সাজানো, তুষারের পাশে থেকে সব দিকে করেছে। আমরা তো একটু উপর দেখছিলাম ব্যাপারটা।
কিন্তু এত ভালোভাবে করে দেবে। বলছি সব বন্ধুদের প্রথমে আমি জানাই শুভেচ্ছা। আর আমাদের তো আলোচনা করছি যে যাতে আমরা সবাইকে পাই, হ্যাঁ। কারণ আমি বড়গোয়াল হাই স্কুলে পড়েছিলাম 5, 6, 7, 8-এ নিমতিতা, আবার 9 চলে গেছি নলাটি, আবার 10-এ নিমতিতা, 11, 12 লালবাগ, আবার ডিএন কলেজ। এই জন্য আমার সবার সাথে মানে বন্ধুত্ব আর কি। তো যাই হোক, যেটুকু পারছি আমরা আর কি চেষ্টা করে এটাকে যাতে আরো ভালোভাবে তৈরি, কতবার চাইতে চেষ্টা করেছি যে কতবার চাইতে একটু যাতে ভালো হয়, সেই চেষ্টা কিন্তু আমাদের মধ্যে আছে। এবং এবার যা হয়তো করলাম, সামনেবার দেখবো আর একটু ভালো করবো। আর একটা কথা বলে রাখি, যদি আমাদের মধ্যে আরো কেউ এমন হয়তো আছে যারা আমরা ট্রেস করতে পারছি না, তাদেরকে যদি আনতে পারি তো আরো আনন্দটা বেশি হবে। তো যাই হোক, এইভাবে সবাই সহযোগিতা চাই, এইভাবে আমরা অনুষ্ঠানটা চালিয়ে যাব। এবার শিশিরবাবুকে বলবো বিজয়া গুহ বাবলি মানে গৌতমের বাবলি পুরো ব্যাপারটা ও দুটো নাটক করছে স্যার আপনাদের ইনফরমেশনের জন্য। দুটো গতবারও পার্টিসিপেট করেছে এবারও, এবং বহরমপুর থেকে রেগুলার বেসিসে রিহার্সাল দিলীপ চৌধুরীর সঙ্গে, বাসবিদির সঙ্গে, তুষারের ওয়াইফ মানে যারা কমল এদের সঙ্গে রেগুলার বেসিসে এই করে, এবং ও একটু কালচারাল অ্যাক্টিভিটিসটা পছন্দ। ওর দুই ছেলে, প্রথমে দুই ছেলে, দুজন স্টাইলিস্ট, একজন হোটেল ম্যানেজমেন্ট করেছে, আরেকজন চাকরিতেই আছে। সব বলে দিচ্ছে জয়ন্দা, এই আছি চলছে, এসব নিয়ে ভালো থাকি, ভালো থাকতে চাই। আর সব থেকে হচ্ছে সবাই মিলে, এই যে বছরে একবার এখানে এবং আমরা অরণ্যবাদ কাছে আছি, যারা দূর দূর থেকে এসেছে তাদের সময় অনেক নষ্ট করে হোক আর কষ্ট করে হোক, তাদের প্রতি আমার ভালোবাসা রইল। তবে এই যে আমাদের বন্ধুত্ব বন্ধন, উদ্যোক্তা চয়ন এবং আরো কয়েক রাজকুমার চৈন এবং আরো যেসব দোকান আছে ছয়জন সবাই আছে, এরা আজ বিগত 2 মাস ধরে এই বহরমপুর থেকে গিয়ে ওই গৌতমের বাড়িতে, হ্যাঁ, গিয়ে আমরা আলোচনা, এখানে বারবার মিটিং করা, কিভাবে পরিচালনা হবে, কিভাবে খাওয়া দাওয়া হবে, সব কিছু। হ্যাঁ, আর বেশি কিছু বলবো না, অনেকে আছে। তবে এই যেন প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা হয়, প্রত্যেকের সহযোগিতা একান্ত কাম্য। এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমরা স্যারেদের আশীর্বাদ সবাই ভালো লাগুন এবং আগামী দিনের দিনগুলো সবাই একসাথে পার্টিসিপেট করে এই দিন অনুষ্ঠানটাকে যেন আগে নিয়ে যেতে পারি, এটাই কামনা। আমাদের মধ্যে তারাদিকে পেয়ে আমি একটু তারাদিকে রিকোয়েস্ট করছি, তারাদি প্লিজ এসো। মঞ্চে উপবিষ্ট মাস্টারমশাইদের আমার হার্দিক শ্রদ্ধা, আর উপস্থিত সব ভাই এবং ভাই বোনদের আমার প্রীতি শুভেচ্ছা। যারা উদ্যোক্তা ভাই আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, স্নেহ, ভালোবাসা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ভীষণই সুন্দর একটা অনুষ্ঠান, আমার থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। আমি একটা ছোট্ট কবিতা লিখে নিয়েছি, সেই কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। যেহেতু এটা আনন্দের অনুষ্ঠান, ভীষণ আনন্দের অনুষ্ঠান, তাই আমি কবিতাটাও আনন্দের উপরে লিখে নিয়েছি। কবিতাটার নাম হলো অমৃতস্য পুত্রা। আনন্দকে আমি অমৃতের পুত্র হিসেবেই ব্যাখ্যা করেছি। আনন্দ যে লুকিয়ে আছে এই ভুবনের সবখানে, সবার মাঝে পাইছি আমি অমৃতের ওই সন্তানের সবখানে। এই ধরনের দুর্গনায় দূর গগনের ওই নীলিমায়, সৌরভময় সমীর মাঝে পরাণীর ওই শ্যামলিমায়, সবার মাঝে পাই যে আমি অমৃত ওই সন্তানের। উষার প্রথম আলোক মাঝে রয় যে সে ওই গধূলিতে, সাগরের ওই পূর্ণিমালায় পর্বতেরই শিখর দেশে, গভীর অনন্যানী মাঝে সাগরের ওই অতলে, সবার মাঝে পাই যে আমি অমৃতের ওই সন্তানের। পাই যে তারে জনারণ্যে নীরব বনস্থলিতে, বাউলের ওই মেঠো সুরে হাতিয়ালি সঙ্গীতে, প্রস্ফুটিত ফুলের মাঝে ভ্রমরের ওই গুঞ্জনে,
বিনা তারের মূর্ছনাতে শিশুর সরল আননে সবার মাঝে পাইলে আমি অমৃতের ওই সন্তানের আনন্দ যে লুকিয়ে আছে এই ভুবনের সবখানে। সবাইকে আমি অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি রতিন দাসকে ডাকছি। রতিন, তুই আস্তে আস্তে আয়। নান্টু, দীপক বাবু আপনি respected my chair, all my বাংলায় শ্রদ্ধেয় স্যার, আমার বহু পুরনো এবং ছোটবেলার স্যার দেবেন বাবু, যুবক বাবু, শিশির বাবু, বিশ্বনাথ বাবু, সমস্ত সবাই বন্ধু এবং বন্ধুর বউ বউয়ের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। আমি অনেক দূর থেকে আসছি, গতবার আমি আসতে পারিনি এই কারণে যে আমার শ্বশুরমশাই মারা গেছে। আমি খুব চেষ্টা করেছিলাম আসার, কিন্তু ওর জন্য আমি আসতে পারিনি। প্রথমবার আমি এসেছিলাম এই অনুষ্ঠান, এত সুন্দর এত ভালো অনুষ্ঠান, সর্বাঙ্গীনভাবে সুন্দরভাবে সর্বাঙ্গীনভাবে যদি ভালো করতে গেলে প্রত্যেকের অপারেশন দরকার। এবং এখানে যারা প্রেজেন্ট বা আমাদের লিডার যাকে বলবো, রাজকুমার জয়ী, চয়ন সিনহা, এদের সহযোগিতা ছাড়া আমাদের এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে পরিচালনা করা খুব মুশকিল। সকলেই হতে পার্টিসিপেশন আছে, বাট লিডারটা তো দরকার, লিডারটা তো দরকার। প্রত্যেকেই কাজে ব্যস্ত, চয়ন থেকে সে এখানে যে সুন্দরভাবে পরিচালনা করে, বিকাশ সেন দেখতে পাচ্ছি, শৈবাল্লা আমাদের সিনিয়র, এখানে দুপচাঁদ, প্রত্যেককে যা দেখতে পাচ্ছি সত্যি খুব ভালো লাগছে। রাজকুমার জয়, প্রদীপ, এদের একসঙ্গে যে মানে সবাই মিলে তোমরা এখানে সম্মিলিত হতে পেরেছি, এর থেকে ভালো কিছু হয় না। যদিও আমার দুই ছেলে এখানে আসার জন্য চেষ্টা করছিল যে বাবা চলো আমাদের নিয়ে চলো, কিন্তু আমি নিয়ে এলাম না, ওদের ভালো লাগবে না বলে। ঠিক আছে, আমার দুই ছেলে, জাস্ট ছোটটা 12 দেবে, ডিপিএসে পড়ে, এবং বড়টা লাস্ট ইয়ার গ্রাজুয়েশন অনুষ্ঠানে গ্রাজুয়েট হয়েছে, এবং সে এখন কম্পিউটার পরীক্ষার জন্য লড়াই করছে, বিসিএস, অডিট অ্যাকাউন্টস। এবং আপনাদের প্রত্যেকে আমাদের বলছে আশীর্বাদ ছিল, আমরা চাই আপনাদের কাছ থেকেও আমার ছেলেদের মতন আশীর্বাদগুলো বর্ষিত যারা জীবনে বড় হতে পারে, তার জন্য এইভাবে আমাদের থেকে আমাদের যে জেনারেশনগুলো তারা পরিচালনা করে সুন্দরভাবে। শুধু পড়ালেখায় যথেষ্ট নয়, প্রত্যেকটা সামগ্রিক একটা অনুষ্ঠান প্রত্যেকের সঙ্গে একটা সম্মিলিতভাবে একটা মিলিত, এই দিনটা কিন্তু প্রত্যেক সুন্দর দিন। প্রত্যেককে আমার শুভেচ্ছা জানিয়ে দেবো, প্রতিটা শিক্ষকদের আমার ধন্যবাদ। আর থেকে আমার কিছু বলার নেই, অনেকেই আছে, সবাই জেনে যাবে। আমি রিকোয়েস্ট করবো বিশ্বনাথ বাবু ইনফর্মাল ওটা কিছু ব্যাপারটা আশীর্বাদ নেবে তোমার, ঠিক আছে? ওখানে আপনি বিশ্বনাথ বাবু আগে একটা দিন কাটানো। রুকশিল একটা অভিনয় করেছিল, ব্লেম ইট অন রিও। আমার মনে হয় ওটা দেখে ক্লুম লেখুন, হ্যাঁ সরি ক্লুম লেখুন আছে রুকশিল, ওটা দেখে অনুপ্রাণিত। ও কিন্তু সেই লেভেলে আমাদের অনেকেরই মাথার উপর দিয়ে চলে গেল ব্যাপারটা, খুব ভালো লাগছে। দীপকের ইন্সপিরেশন, দীপক একটু নেগেটিভ প্রোগ্রামটা শুনেছিল, কিন্তু বলেছিল যতই নেগেটিভ বলুক যেন এই প্রোগ্রাম কোনোদিন বন্ধ না হয়, সারা জীবন চলে। এতে আমি থ্যাংক ইউ। অফিসেরদের জানাচ্ছি যে পরশুদিন 3 তারিখ আমার মেয়ের বিয়ে, এবং সবার উপস্থিতি আমি একান্তভাবে কামনা করছি। অফিসে আসতে পারেনি কারণ বাড়িতে পুজো আছে আজকে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু তখনের মেয়ে
মানে আমার হাতে আজকে এই অ্যানাউন্সমেন্টের এটা থাকতো না। ও বলেছিল আমি চাইবো যারা যতদিন বেঁচে থাকি এইভাবে আমাদের মিলনটা হয়, এটাই আমার শুভকামনা। একটা হাততালি দে। চক্রের সমস্তকে আমি আমার ধর্ম হিসাবে জয় জিনেন্দ্র বলছি এবং আমি ধর্মবান হাই স্কুলের ছাত্র। আর দীপক মাস্টারমশাইয়ের সঙ্গে আমার প্রায় মাধ্যমিক অবস্থায় ছিল সবসময় পিছনে বসতাম। মাস্টারমশাই বড় প্রশ্ন উত্তর, ওনাকে আজও দেখলে আমার শ্রদ্ধা হয় এবং যতবার দেখা হয় ততবার আপনাকে প্রণাম। পারি না কোনোদিন, আমি একটু পড়া পাই না, আমাকে ডাকতে করে স্যার আমাকে কিছু বলার নাই আমার। আমার নাম তো শুনলেন, আমরা আমাদের বাড়ি এমনি বাসুদেবপুর, তো আমরা থাকি বড়পুরে। আমি একটা ডিপার্টমেন্টে এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টে একটা সদস্য অফিসারে ছিলাম। তারপরে ওখান থেকে রিটায়ারমেন্ট করে এখন ডিএমপ্লয়মেন্টের সার্ভিসে ঢুকেছি আমাদের ডিপার্টমেন্টে আছি। আমাদের এই যে তৃতীয় বছর যে বন্ধুত্বের প্রোগ্রামটা আমাদের খুব ভালো লাগে। গতবার থেকে আমি আসছি আর কি। গতবার ভালো লেগেছিল, এবারও ভালো লাগছে, তবে একটু সংখ্যা একটু কম দেখছি আর কি। বন্ধুদের বন্ধন মানে এই ক্রিকেট প্রোগ্রামটা যেন সব দিন আমাদের হয়, এই আমি বলতে চাই আর কি। আর মঞ্চে উপবিষ্ট মাস্টারমশাইদের আমার প্রণাম রইল এবং যারা এসছেন আমার বন্ধু বান্ধব বা সব ম্যাডামরা এসছেন আর কি, তাদেরকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রোগ্রামটা যেন আমাদের প্রতি বছরই হয় এই বলে আমি কামনা করি। যারা দায়িত্বে আছেন তারা এই ব্যাপারটা দেখবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত সত্ত্বেও শিক্ষক মন্ডলী ওরা সঙ্গে আমার বন্ধু এবং সাথীদের আমার শুভেচ্ছা। প্রতি বছর এই মুহূর্তের বন্ধন আমরা দেখতে পাই এবং সেই সঙ্গে ছাত্রবন্ধু সাথীরা প্রতি সবল হয় যেমন করে প্রতি বছর উপস্থিত থাকে এই কামনা মানুষের তো থ্যাংক ইউ মানুষকে প্রথমেই আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমি প্রাথমিক বিদ্যালয় থেকে দেবেন্দ্রবাবুকে পেয়েছি, হাই স্কুলে গিয়ে দীপকবাবুকে পেয়েছি এবং কলেজে এসে আমি শিবুদিবাবুকে পেয়েছি এবং ঘটকবাবু এবং শিশুবাবু এনারা যদিও আমার শিক্ষক নন, তবুও শিক্ষকের মর্যাদায় সবাইকে দিচ্ছি। এবং আমি চাইব যে এই বন্ধুত্বের বন্ধন, এই অনুষ্ঠানটা সমস্ত বন্ধুরা ধর্মবাদ স্কুল, ইউনিটা স্কুল, সাংবাদ স্কুলের যে বন্ধুরা সবাই মিলে একত্রিত হতে পেরেছি, এই জন্যে উদ্যোক্তাদের এই 3 বছর ধরে আমি অ্যাটেন্ড করছি। দুঃখের বিষয় চয়ন বললো বিশেষ আনতে পারিনি, বিশেষ দায়িত্ব নিয়ে কাজ করে। তবে এবারে ওই নতুন পে কমিশনের শিক্ষক শিক্ষিকাদের বেতন সংক্রান্ত নিয়ে একটু গণ্ডগোল হচ্ছে, যার জন্যে পার্টিসিপেট করতে পারলো না। আশা করি নেক্সট ইয়ার হয়তো আসবে। আর প্রত্যেক বন্ধুদের এবং অর্গানাইজদের আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। মানে নিমডে স্কুলের আমাদের গর্ব একজন, যিনি মানে বিশেষভাবে মানে কিছুটা জনসেবা। আমি অনেক দিন ধরে, আচ্ছা প্রথমে আমাদের সব মাস্টারমশাইদের নমস্কার প্রণাম জানাই। আর এরকম একটা আনন্দপূর্ণ অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। এটা তো খুব প্রয়োজনীয়তা আছে। আমি চয়নরা যখন করছিল গেলবার থেকেই শুনলাম, গেলবারই আসার ইচ্ছা ছিল। প্রথমবারে একবার শুনেছিলাম, বোধহয় আর হয়নি।
তো এবারে আসবোই ঠিক করেছিলাম, তো আসা হলো শেষ অবধি। এসে খুব ভালো লাগছে, আপনাদের উষ্ণ অভ্যর্থনা পেয়ে খুব ভালো লাগছে। আমি তো থাকিনি 45 বছর এখানে, তো থাকিনি, কিন্তু একটা ক্ষীণ যোগাযোগ ছিল নানান কারণে। কেউ ওখানে গেছেন, এখানে কিছু কিছু সময় আমি গত রোববারও করোনাতে এসেছিলাম, তো এসে খুব ভালো লাগছে। এইখান থেকে তো অনেক কিছু পেয়েছি। ছেলেবেলাটা, টিনেজ, মানুষের জীবনের কৈশোর সব থেকে বড় দাগ রেখে যায়। সেই কৈশোরটা আমার এখানে কেটেছে। ভারতবর্ষের গ্রাম এখানে না থাকলে আমার জানা হতো না। সবকিছু দেখেছি, গ্রামের যে মাধুর্য। ইলিশ মাছ নড়তে কজন দেখেছি, আমি গর্ব করে বলতে পারি যে আমি ইলিশ মাছ নড়তে দেখেছি। আরো অনেক কিছু গ্রামের, সেসব তো চয়ন তো বেঁধে দিয়েছে 30 সেকেন্ড। 45 বছরের অনুভূতি কি 30 সেকেন্ডে বলা যায়? তো যাই হোক, আমরা তো দুদিন সময় পাবো, দুদিন তো সময় পাবো, তখন সময় নিয়ে বলা যাবে। তো সেই জন্য আমার খুব ভালো লাগছে। আমার 2 ছেলে, আমার মিসেস, আমার বস, সুতরাং ওরা কোনো চাকরি করার দরকার করে না, আমাকে সামলায়। আর আমার 2 ছেলেকে সামলায়, সুতরাং 3টে ছেলে। তো বড় ছেলে ডাক্তারি পাস করেছে, ছোট ছেলেও গ্র্যাজুয়েশন করছে, ওদের মধ্যে খুব গ্যাপ, সেকেন্ড ইয়ার করছে। আর এই কলকাতায় আছি, ডাক্তারি করি। মানুষের সঙ্গে মিশতে ভালো লাগে, নানা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি। আমি তো এখান থেকে চলে গিয়ে তারপরে দীর্ঘদিন যে বেলকুল হাসপাতালে ছিলাম কলকাতায় 18 বছর। তারপরে আমাদের এখানে আরেকজন সুযোগ্য সন্তান মুস্তাক হোসেনের একটা যে প্রজেক্ট ডিডি হসপিটাল, সেটার ব্যাপারে অংশগ্রহণ করেছি, সেখানে থাকি, সেখানে আছি, ডাক্তারি করি, অনেকে যায়। করছি, ডাক্তারি করতে ভালোও লাগে, যেমন লেকচার দিতে ভালো লাগে। মাইক পেলে তো কেউ ছাড়ে না, আমিও ছাড়তে চাইছি না বোধ হয়। আর তখন চয়ন যেভাবে আমার মধ্যে বলেছে জনসেবা, তারপরে পরের বারে তারপরে ভোটে দাঁড়াতে হবে, তাহলে ওকে, পরে কথা হবে। আর ভালো লাগে। গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি হারাধন আমাদেরকে যোগাযোগ রেখে চলে। ও সুন্দরবন যাচ্ছে, সেই সকালে কলকাতাতে কথা হচ্ছে, আমি এই সুন্দরবন যাচ্ছি, এই তারপরে এটা ফেসবুক হয়েছে। আমি হারাধনকে রিকোয়েস্ট করছি, এবং চয়ন এবং তুষার এবং রাজকুমার জৈন, এরা যে করেছে প্রোগ্রামটা, সবাই যেন আমরা একই রকমই থাকি, এটাই সকলের কাছে আমার। মাস্টারমশাইদের শ্রদ্ধা জানিয়ে আমি দুটো কথা বলবো। যে চয়ন আমার সম্বন্ধে অনেক বেশি কিছু বলে ফেলেছে। এটা আমাদের সবারই একটা ঐকান্তিক প্রচেষ্টা। আর তোমরা সবাই এখানে উপস্থিত না হলে যেমন অনুষ্ঠানটার মর্যাদা থাকতো না, এমনি আমার আশেপাশে আমি একা নই, চয়নের তো বহু সবচেয়ে বেশি রোল আছে এর মধ্যে। তাছাড়া তুষার, প্রদীপ, অরুণ, তপন, অসিত, সজল, এছাড়াও যারা আমাদের বৌদের মধ্যে অ্যাক্টিভ আছে, সবারই একটা ঐকান্তিক প্রচেষ্টার ফল আজকে আমরা একত্রিত হতে পেরেছি। তবুও মনে প্রাণে চেয়েছিলাম যাতে আরো বেশি কিছু সংখ্যক বন্ধুদের বৌদের যাতে আমরা আনতে পারি, সেটা হয়তো হয়ে ওঠেনি। আগামী দিনে সেই প্রচেষ্টা থাকবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সবাই ভালো থাকো, মিলিত হতে পারি, এই কামনা করে আমি আমার বক্তব্য এসেছি। রাজু, সুস্থ থাক, সামনে বছর নিয়ে
এখানেই কেটেছে এবং গত 25 বছরে ছুটে গেছে ঔরঙ্গাবাদ, এটা ঠিকই। তো এখনো এখানে দুটোর প্রতি টান আছে, সমস্ত বন্ধুদের সঙ্গে প্রতিদিনের যোগাযোগ আছে এবং মাস্টারমশাইরা তো আমাদের আশীর্বাদ যোগ্য আছেনই। এবং উনি সিসি বাবুর কাছে আমি পড়াশোনা করেছি এবং দেবেন্দার কাছেও পড়াশোনা করেছি। বাকি মাস্টারদেরকে চিনি, তিনাদের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। এবং সবাই তোমরা ভালো থেকো, আমরা যেন এইভাবে প্রতি বছর মিলন করতে পারি, এটাই শুভেচ্ছা। এটা কিন্তু সবাই একটু ধরে হাততালি দিয়ে দিন। থ্যাংক ইউ। আমি আমার বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। আর স্মৃতি সততই মধুর, এই স্মৃতি নিয়ে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। আগামী দিনেও যাতে আমরা আরো পূর্ণভাবে যারা আসেননি বা আসবাস্ত করছেন, আসবেন হয়তো কেউ কেউ, তাদের সকলকে আরো সাদর অভ্যর্থনা জানাচ্ছি। এবং আমার শেষ ইচ্ছা কি, আগামী দিনে যাতে এই অনুষ্ঠান আরো বেশি করে হোক, আরো দীর্ঘস্থায়ী হোক, এটাই আমার কামনা। ধন্যবাদ। তুই কি করে? ও কিন্তু ও ডাক্তারি করে। এই কি ডাক্তারিটা? এই কে বলবে? তুমি বলবে না ও বলবে? আজকে সব থেকে আমাদের ভাগ্য মাস্টারমশাইদের পেয়েছি, আর ওনাদের আশীর্বাদে এখনো চলছি। ওনারা সুস্থ থাকুন এটাই বলি। আর আমাদেরকে আবার রেনুয়াল করে দেন যেন আমরা টকবক করে পরবর্তী অনুষ্ঠানগুলো আবার করতে পারি। এই অনুষ্ঠান, এই এত আনন্দ মাস্টারমশাইদের নিয়ে যা পেলাম, এ পরে স্মৃতি হয়ে আমাদের থাকবে। আবার আশা করি আমরা পরবর্তী যেন করতে পারি। আশীর্বাদ করবে আমাদের। বিকাশ পুরীতে সাকসেসফুল যে মাস্টারমশাইরা আছেন ওনাদেরকে আমার এবং আপনাদের প্রত্যেকের তরফ থেকে প্রণাম জানাচ্ছি। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আমি চাই এই প্রোগ্রামটা চিরস্থায়ী হোক, যত কষ্টই হোক আমরা উপস্থিত হব, এইগুলি শেষ করি। শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি সকলের পরিবারের সুখ শান্তি কামনা করে দুটো কথা। প্রথমত হচ্ছে, আমি 3 বছর ধরে এই উৎসবের সঙ্গে যুক্ত। সমস্ত বন্ধুরা বিভিন্ন প্রান্ত থেকে আমরা একটা জায়গায় মিলিত হচ্ছি। এই যে পাওয়া, এটা সবসময় স্মরণে থাকবে জোরে। আমাদের উদ্যোক্তা বন্ধুরা যারা এই প্রচেষ্টা গ্রহণ করেছিলেন, তাদেরও পাওনা আমার কাছ থেকে ধন্যবাদ। আমি তাদের সেটা অক্ষুণ্ণ থাকুন, অটুট থাকুন। এই অমল বললো না, আমরা এটি করে দেবো। এবার উত্তম শাহ সাকসেসফুল বিজনেসম্যান, খুব ভালো কমার্সের খুব ভালো স্টুডেন্ট ছিল। ওর ওয়াইফ সোর্স অফ ডায়াবেটিস, ঠিক আছে, ভালো শিক্ষক মহাশয় আর আমার বন্ধু বান্ধবরা পরিবারা সকলকে আমার শুভেচ্ছা। আমাদের যে একটা অনুষ্ঠান, বন্ধুত্বের বন্ধন, এটা খুবই ভালো লাগলো আমাকে। আমি এবার প্রথমবার এসেছি। আগামী দিনে যেন আমরা এই অনুষ্ঠানটাকে খুব ভালো জায়গাতে নিয়ে যেতে পারি, এটাই কামনা করছি। শুভেচ্ছা। তার সাথে মঞ্চে উপস্থিত আমার মাস্টারমশাইরা আছেন, তাদেরকেও আমি প্রণাম জানাচ্ছি। আজকে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, গতবারেও আমি এসেছিলাম, এবছরে এসে একটা জিনিস আমার মনে হলো, যেমন ছোটবেলায় আমি আমার ব্যক্তিগত কিছু জীবনের ব্যাপারে ছোট্ট করে বলবো, আমার কাকার হাত ধরে আমি আস্তে আস্তে লেখাপড়ার জায়গায় পৌঁছেছিলাম। তারপরে মাস্টারমশাইদের সান্নিধ্যে আমি লেখাপড়াটা সম্পূর্ণ করতে পেরেছি। কিছুটা বাকি থেকেছে কারণ আমার পারিবারিক পরিস্থিতি। কিন্তু আবার আরেকটা জিনিসও দেখলাম, এই যে আমাদের বন্ধুত্বের বন্ধনে যে মিলনটা হচ্ছে, আমাকে কিন্তু গত বছর আমি প্রাইজ নিয়ে যাওয়ার পর, এখান থেকে সম্মান পাওয়ার পর, আমি একটা জিনিস দেখলাম যে গত বছরের সমস্ত বন্ধু বান্ধব যারা ছিলেন, তাদের প্রত্যেকের মানে আশীর্বাদই বলুন আর যেরকম ভাবেই বলুন না কেন, স্নেহই বলুন, তার সান্নিধ্যে আজকে আমি 10 মাস পর আমি এই স্টেজে আসতে পেরেছি। এটা কিন্তু ঈশ্বরের দয়া।
এবং বন্ধু বান্ধবের বিরাট একটা আকাঙ্ক্ষা ছিল। তার কারণ হচ্ছে আমার গত মার্চ মাসের 30শে মার্চ আমার অপারেশন হয়, চেন্নাই অ্যাপেলেতে গিয়ে আমার ব্রেন টিউমার অপারেশন হয় এবং ডাক্তারবাবু বলেছিল 24 থেকে 30 ঘন্টার মধ্যে যদি অপারেশন না হয় তাহলে আমি মারা যাবো, মানে বাস্ট হয়ে যাবো। তো যাই হোক, আমার সেজ ভাই তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে প্লেনে নিয়ে গিয়ে আমার অপারেশনটা করিয়েছে এবং ডাক্তারবাবু বললেন যে এই পেশেন্ট একমাত্র 100 জনের মধ্যে 4 জন বাঁচে, তাদের মধ্যে আমি একজন। আজকে আমার এই বন্ধুত্বের বন্ধনের যে টান, এই টানের জন্য আজকে আমি এই স্টেজে এসে দাঁড়াতে পেরেছি, এটাও আমার কাছে বিরাট একটা আশীর্বাদ। কারণ আমি বুঝতে পেরেছি যে এই বন্ধুত্বের বন্ধনটা কিন্তু আমাদের প্রত্যেককে একই জায়গায় নিয়ে আসছে। এজন্য আমি বিশেষভাবে খুব আনন্দিত। এবং আমি আমার মেয়েকে আনতে পারিনি বা আমার ওয়াইফকে আনতে পারিনি, তার কারণ আমার মেয়ের সামনে লাস্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, যার জন্যে ও ব্যস্ত আছে পড়াশোনা নিয়ে, আমি আনতে পারিনি। যাই হোক, আমার এই জন্য একটু অসুবিধা হয়ে গেছে। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। গৌতম সিংহ, সোমা সিংহ, আমার দাদা মানে বৌদি অর্থে বেটার হাফ, আমরা বলি না বেটার হাফ, আমার বৌদি বেটার হাফ মনে হয়। এটা এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, হ্যাঁ, প্রণাম জানাচ্ছি। হ্যাঁ, আমরা তো মোটামুটি সবাই কম বেশি সংসারী, তাই প্রত্যেকেরই নানা রকম কিছু সুবিধে অসুবিধে হয়তো থাকতেই পারে। তাও আমি বলবো প্রত্যেক বছর যেন এই অনুষ্ঠানটা এরকমভাবেই হয়, আমরা যেন সবাই আসতে পারি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার যেন সবাই আমরা এখানে সামনের বছর আসতে পারি। সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে রাখলাম। চলে যা জহর জহরের একটা ব্যাপার বলি। আমি গতবারে ভোর 5টার সময় জহরের বাড়িতে রং করলাম, দিয়ে দরজাটা আমাকে দেখিয়ে দিল। আমি ওর বেডরুমে ঢুকে গেছিলাম, তো ভদ্রমহিলাও থেকে প্রণাম জানাই এবং উপস্থিত আমার বন্ধু বান্ধবী এবং যারা এখানে উপস্থিত আছেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আমরা এই বছরে একটি বার করে এখানে মিলিত হই এবং খুব আনন্দ পাই এবং বছর বছর যেন এরকম হয় সেই প্রচেষ্টা যেন দীর্ঘদিকে থাকে। এই যারা এই প্রচেষ্টাকে বা পরিচালনা করছে তাদের প্রত্যেককে আমার আন্তরিক নীতি শুভেচ্ছা জানাই। জিনিসটা রিকোয়েস্ট করবো সামনের বছর থেকে তুই আমার একটা তার জন্য ঔরঙ্গাবাদ থেকে 16 জন 3-4টে গাড়ি নিয়ে গিয়ে বহরমপুরে গিয়ে মিটিং করছে এবং খাওয়াবে কে মনোজের সালে, মানে মনোজের সালে প্যাকেট তৈরি করে খাওয়াবে। এটা আগে থেকে ডিটারমাইন্ড হয়ে গেছে। মনোজ জল নেই, কফি নেই, 3 তলা থেকে নেমে মনোজ আনতে যাচ্ছে। ইনিশিয়েটিভ, আপনাকে এটা আমি হিন্ট করতে চাইলাম যে ইনিশিয়েটিভ, এত ইনিশিয়েটিভ। রাজুকে আমার দিকে লজ্জা পাচ্ছি বলে আমি পালিয়ে যাচ্ছি, মানে এত ডেডিকেশন। আমার তো ভাবা যায় না যে নিজের মেয়ে নিজের ছেলের বিয়েতেও কেউ করে না বোধ হয়। তো ব্যাপারটা হচ্ছে যে আমার ওয়াইফ ব্যাপারটা ঠিক আছে না, ও হেল্প করেছে। এই যে শয়তানগুলো মানে এদের এই যে তরুণ চৌধুরী
মানে করুন তো দিনরাত মাধবী জানে মানে করছে। প্রদীপ পেলে আমি এখানে ইন্ডিভিজুয়াল কারণে নেই, অমল মানে প্রত্যেকটি মানে আমাদের বন্ধু বান্ধব স্যার আপনাদেরকে একটুখানি আমি জানাই। আর বন্ধুদের শুভেচ্ছা, প্রত্যেকে বলবো যতটা সম্ভব হেল্প এক্সটেন্ড করা, হেল্প মানে এটা করা। শৈবালদা গ্রেট, তুমি সত্যিকারের খুব ভালো একটা নিদর্শন রেখেছো। আমরা স্যারেদের তো তোমার না পেন মোমেন্টো হিসেবে স্যারেদের কাছেও রাখবো এবং প্রত্যেকেই আমরা নিয়ে নেবো। পেনটা ডিস্ট্রিবিউট হয়নি মানে মানছি আছে বলে, কিন্তু আমরা প্রত্যেক পার্টিসিপেন্টকে একটা করে পেন আমরা দেবো। শৈবালদা স্যার আমাকে অনেক গালিগালাজ করেছে, আমার মাইন্ডে ওগুলো কিচ্ছু লাগে যে যা হলো ভাই বলে দে, সামনে বলে দে। বিশ্বরঞ্জন সামনে আছে, ওকেও যা বলার সামনে বলি, আমার দাদা বুদ্ধি আছে, মানে প্রত্যেকেই স্যার এখানে কোনো নেই, কোনো আমাদের ব্যারিয়ার নেই যে আমরা যাকে খুশি বলবো সে মাইন্ড করবে না, এটা মনে বিশ্বাস। এই বিশ্বাসটা নিয়ে আমরা চলি, অনেক কিছু হবে। থ্যাংক ইউ। ব্যাপারটা হচ্ছে আমার লাইফের একটা ব্রেক থ্রু আছে। আমার বাড়ির সামনে দিয়ে স্যার যেতেন, সাধনদা যেতেন আর দিদিমণি যেতেন, একসঙ্গে তিনজন যেতেন। তা আমার জীবনে রেকর্ড হচ্ছে আমাকে ভর্তি করার জন্য কোনো বাবা মা যায়নি, কোনো চাকরিতে কোনো বাবা মা যায়নি। আর আমার জীবনে টিউটার খুব কম, মানে না বললেই চলে যে টিউশন নিয়েছি আমি, ইভেন আমার প্রফেশনাল কোর্সে নিই। তো আমি যখন প্রথম প্রগতিপত্র পেলাম, দেখলাম লেখা আছে উত্তীর্ণ ক্লাস 3। তো বাবা বললো হ্যাঁ রে ক্লাস 3 কেন হলো? আমি তো এগুলো তখন বোঝার মতন বুদ্ধি ছিল না। তো স্যার বলতে পারবেন না যে আমি কোনো পারফর্ম করেছি এখানে। আমার পারফরমেন্স বলতে একটাই, আমি কোনো বন্ধু বান্ধবকে কখনো ডিচ করি, আমি বন্ধু বান্ধবের হেল্প করেছি। একটা আমি মজার কথা বলবো, কার্তিক চ্যালেঞ্জ করে দিল স্যার, এই আমি 1 মিনিট টাইম নিচ্ছি। একবার কার্তিক দাস চ্যালেঞ্জ করে দিল আমার থেকে, ও একটা কমার্স পাই এই সাবজেক্টে, আমার হয় না আমি ফার্স্ট হবো, জয়েন কি করে বেশি পাই। ও বিদ্যাপতি বাবুদের ওখানে মেসে ডাকা হতো কার্তিককে আর আমাকে, আর ওরা খাটলো। ওইবারে মে 1978-এ এই প্রশ্নটা সিলেক্ট হচ্ছে, ও ডিম আর কলা চুরি করে খেত বিধানবাবুর বাড়ি। ওর চুরি করতে গিয়ে ওইটা আমাকে প্রকাশ করলো যে তুই আর কাউকে বলবি না, তুই আমাকে বল করতে হবে। আমি অসিতের দোকান থেকে এম সেনের বই নিয়ে ওকে বললাম তুই আর কাউকে বলবি না, হয়ে যাবে। আমি এটা সবাইকে পাল্টিছি যে এইটা আসতে এবার, এটা কিন্তু কেউ জানলো না ব্যাপারে। আমি সবাইকে বললাম তোকেই বলছি, আর কাউকে বলছি না। আর সবাই গিয়ে অসিতের দোকানে বই শেষ হয়ে গেল, সবাই এম সেনটা কপি করে নিল, ওইটা টুকে দিল। এবার স্যারেদের বক্তব্য যে নিখুঁতভাবে কে লিখে ওদের কপি করেছ। কার্তিক বললো না স্যার করিনি। এবার আমার তালা বিধানবাবু আমাকে বললো তুই কি করে করলি? কোনো আমি লিখেছি স্যার আমি, কিন্তু আমার তো ইংরেজি জানে, আমি বিনয় বাবুকে দিয়ে কারেকশন করিয়ে দিয়েছি, আমি টুকিনি, ওটা মুখস্থ করে লিখেছি। আমার এই ব্যাপারগুলো কার্তিকের সঙ্গে সব সময় চলতো ছোটবেলা থেকে। আমি কিন্তু পড়াশোনা করতে গেলে করতাম। হ্যাঁ, একটা লেভেলে গিয়ে আমি আমার একটু গর্ব, আমি ফার্স্ট চান্সে যখন পাস করে গেলাম এবং অল ইন্ডিয়াতে আমার 6th র্যাঙ্ক হলো, তা আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না ব্যাপার যে কি হলো ব্যাপারটা, মানে আমি যে একদম ফেল এরকম হয়ে গেল। তো রঞ্জু তখন মানে আমরা প্রেম পর্যায়ে ছিলাম, একটু সাপোর্ট তো ছিল, আর সব বন্ধু বান্ধবের শুভেচ্ছা ছিল, কিন্তু আমি এখানে কোনো বন্ধুকে কখনোই সেই চোখে দেখিনি যে আমি আজকে এই পজিশনে আছি। বা আমার সবচেয়ে ভালো লেগেছে অমল যখন আমাকে বললো যে চয়ন তোর বাড়ি যাবো 12-15 জনকে, অমলকে বললাম তুই একা না, অনেকেই আসে, তুই চলে আয়। এই যে অমল গেল 12-15 জন বন্ধু বান্ধব নিয়ে আমার বাড়িতে, এর থেকে আর বড় পাওনা কি হতে পারে আমার। এবং আমার প্রত্যেকটা বন্ধুকে আমি বলি তোরা গ্রুপ করে আয়, 50 জন হলেও আয়, অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, আমার ওখানে থাকবি। এই বাকি জীবনটা যেন এটা করে যেতে, বাকি তো এই সব ফোন আর কার্যক্রম থাকবেই আমাদের। সবাই ভালো থাক। আমার কিছু বলতে স্যার আপনাদের অনেক আপনারা অনেক কষ্ট করছেন, আমরা বন্ধু বান্ধব মোস্ট ওয়েলকাম। আগামী বছরে এটা আমাদের প্রোগ্রাম আছে যে তাহলে আপনাদের গিয়ে করব। এটা গ্রেট, মানে এর থেকে বড় খুশি আমার কিছু হবে না, এত বড় একটা ফ্লোর আছে আমার। আমি চাই যারা যেতে ইচ্ছুক বা যাবে তারা কিন্তু মানে আগামী বছর আমাদের এখানে প্রোগ্রাম নেই, প্রোগ্রামটা ওখানেই করার ইচ্ছা আছে। এবং যারা উৎসাহী আছে যাবো, ইন্টারেস্ট আছে, তারা কিন্তু আমাদেরকে জানালে আমরা সেভাবেই করবো। হ্যাঁ, প্রত্যেকে মানে আমরা বলবো সবাই চলো,
কোনো রকম অসুবিধা নেই। বন্ধন 2020 আজ 1 ফেব্রুয়ারি 2020 সাল। আমার কাছে এক অভূতপূর্ব এক সুন্দর অনুষ্ঠান, যার আমন্ত্রণ গত 23শে জানুয়ারি বৈকালীন অবসর সময়ে আমার বাড়িতে আমি প্রথমে একটি উজ্জ্বল মুখ দেখলাম এবং আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলাম। সেটি হল औरंगाबाद বিডি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক, আমার প্রিয় ছাত্র নিমতিতা গৌর সুন্দর দ্বারকানা বিদ্যায়তনের উজ্জ্বল ছাত্র। হঠাৎ আমার গৃহাঙ্গনে তার মুখখানা দেখলাম, তার পেছনেই দেখলাম প্রদীপ কুমার জৈন, সজল সেন, মনোজ সাহা, মনোজ ঘোষ আর তুষার কান্তি দাস। আমার ওই সময়ে আমি বুঝে উঠতে পারিনি এমন ব্যক্তিত্বের প্রকাশ কেন আমার গৃহ অঙ্গনে। আমাকে আমন্ত্রণ জানালেন যে আমরা औरंगाबादে এই ৮০ দশকের ৭৪ থেকে ৭৬ তার আশপাশে আমাদের নিমতিতা হাই স্কুল, সাতঘাটি, औरंगाबाद ইত্যাদি ডিএন কলেজের বন্ধু বান্ধব ৭৪-৭৫ এই সালে আমরা একটা আপন, তার মধ্যে শ্রীপতিনাথ দাস, বিশ্বনাথ ঘটক, দেবেন রানা, আমি শিশির কুমার দাস এবং দীপক কুমার দাস, এদের শিক্ষক হিসাবে আমরা সম্মাননা জানাব। আমি অভিভূত হয়ে গেছি। তারপর তারা যখন আমার অঙ্গন থেকে, আমার গৃহাঙ্গন থেকে চলে গেলেন, আমি মুগ্ধ বিস্ময়ে তাকিয়েছিলাম যে আমার প্রিয় ছাত্র প্রদীপ বাবু অবশ্য ছাত্র औरंगाबादে গীতি আমার অঙ্গনে চিরকালের স্মৃতি হয়ে আঁকা থেকে গেল। আমি এখানে আপনাদের সকলের এই বন্ধুত্বের বন্ধন অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই তো আনন্দ, এই তো সর্ব আছে সর্ব নর মানুষ হতে সুরাসু।
আবদ্ধ হই, যখন প্রেম ও প্রীতির পূর্ণ বাঁধনে পরস্পরে মিলিত হই, তখনই তো আমাদের মধ্যে সেই স্বর্গ, সেই আনন্দের সুখানুভূতি সঞ্চারিত হয়। গত 3 বছর ধরে, এটা বোধহয় 3য় বর্ষ, আপনাদের, আমার প্রিয় ছাত্রদের এই যে বন্ধুত্বের বন্ধনের অনুষ্ঠান, আমি এর সুখস্মৃতি আজীবন বহন করব। আর আমি শুধু এই কামনাটুকু করব, আমরা বলি জিজি বিশেষ শতং সমান কুর্বন ইহ কর্মণি, এই কাজ করতে করতে আমরা যেন শতবর্ষ পর্যন্ত জীবিত। আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থলের তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শিক্ষকতা করি, যারা মঞ্চে উপবিষ্ট আছি 5 জনই। এতদিন মনে করতাম আমরা দিয়ে এসেছি, দেয়া নেয়া এত দুটি কথা। আমরা উত্তমগ্ন ছাত্রদের দিয়েছি শিক্ষক হিসাবে, তারা অধমগ্ন। আজ তাদের কাছ থেকে আমরা ঋণ গ্রহণ করলাম।